রাজা নেই, রাজার জমিদারিও নেই, নেই সেই রাজকীয় ব্যস্ততা। তবুও রাজশাহীর পুঠিয়ায় এসে মনে হয় কয়েক শত বছর আগের কোনো এক রাজকীয় সময়ের দরজা যেন এখনো খোলা আছে। প্রাসাদ, দিঘি, মন্দির আর পোড়ামাটির কারুকাজে ঘেরা এই জায়গাটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি বাংলার জমিদারি যুগের এক জীবন্ত ইতিহাস। পুঠিয়া রাজ পরিবারের ইতিহাসের শেকড় মুঘল আমলে। ১৬শ শতকের শেষ দিকে পুঠিয়া অঞ্চলে যে জমিদারি পরিবারের উত্থান ঘটে, সময়ের সঙ্গে সেই পরিবার হয়ে ওঠে এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার। পরবর্তীতে জমিদারি কয়েকটি অংশে বিভক্ত হলেও পুঠিয়া রাজপরিবার তাদের প্রভাব ঐতিহ্য ধরে রাখে। এই রাজপরিবার শুধু জমিদারি পরিচালনা করেনি, শিক্ষা, জনকল্যাণ, ধর্মীয় স্থাপনা নির্মাণেও তাদের পৃষ্ঠপোষকতার কথা ইতিহাসে পাওয়া যায়। আর সে কারণেই পুঠিয়ার চারপাশে আজও ছড়িয়ে আছে অসংখ্য মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। এখন যে বিশাল দ্বিতল ভবনটি দেখা যাচ্ছে, সেটি নির্মিত হয়েছিল 1895 সালে। মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে এই রাজবাড়ি নির্মাণ করেন। ইন্দো ইউরোপীয় স্থাপত্যের প্রভাবে থাকা এই ভবনের বিশাল স্তম্ভ, খিলান, বারান্দা আর অলঙ্করণ এখনও রাজকীয় অতীতের পরিচয় বহন করে। একসময় এখান থেকেই পরিচালিত হতো বিশাল জমিদারি। আজ সেই জমিদারি নেই, কিন্তু প্রাসাদটি এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রাজবাড়ির বাহিরের চাকচিক্যের আড়ালে ছিল সম্পূর্ণ আলাদা একটি জগৎ। অন্দরমহল ছিল রাজপরিবারের ব্যক্তিগত জীবনযাপনের জায়গা। এই কক্ষগুলোতে একসময় বসবাস করতেন রাজপরিবারের সদস্যরা, কিন্তু একই রাজবাড়ির নিচতলায় ছিল বন্দিশালাও। একদিকে রাজপরিবারের বিলাসবহুল জীবন, অন্যদিকে বন্দিশালার কঠিন বাস্তবতা। একই প্রাসাদের দেয়ালের ভেতর যেন পাশাপাশি ছিল ক্ষমতা, ঐশ্বর্য ও শাসনের দুই ভিন্ন চিত্র। পুঠিয়ার সৌন্দর্য শুধু বড় বড় স্থাপত্যেই সীমাবদ্ধ নয়। ছোট গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির, দোলমঞ্চ সহ আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ছড়িয়ে আছে রাজবাড়ির চারপাশে। পুঠিয়া রাজবাড়ি তাই শুধু একটি পুরনো প্রাসাদ নয়, এটি একটি সময়ের গল্প। যে সময়ে রাজা ছিলেন, জমিদারি ছিল, ছিল রাজকীয় জীবনযাপন। আজ সেই মানুষগুলো নেই, নেই সেই ক্ষমতা, কিন্তু রয়ে গেছে তাদের রেখে যাওয়া স্থাপত্য। প্রাসাদের দেয়ালে, মন্দিরের টেরাকোটায়, পুরনো দিঘির জলে আর নীরব অন্দরমহলে। সময় বদলে দিয়েছে সবকিছু, তবুও পুঠিয়া আজও যেন বলে যায়, রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো শেষ হয় না।